আমাদের একটি শত্রু, সেটি হলো আওয়ামী লীগ এবং দিল্লি। এই দিল্লি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে, আমাদের যুদ্ধ চলমান থাকবে, এবং এই যুদ্ধের যে স্পৃহা, তারা হলো আমাদের এই শহীদ ফ্যামিলি যারা রয়েছেন, এই ফ্যামিলিদের রক্তের শপথ নিয়ে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ করছি, আওয়ামী লীগ এবং দিল্লির প্রশ্নে বাংলাদেশের মানুষ কোনো আপোষ করবে না। আজকে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চাঁদপুর হাজীগঞ্জের শহীদ আজাদের ফ্যামিলিতে এসেছি ওনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। ওনাদের সাথে কথার পরে যে আমরা তথ্যগুলো উঠে এসেছে তার রীতিমতো একটি ভয়ঙ্কর তথ্য। সেটি হলো, যারা এখানে হত্যাযজ্ঞ ঘটিয়েছে, হাজীগঞ্জে অনেক শহীদ হয়েছে, তার মধ্যে শহীদ আজাদ অন্যতম। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। ওনাদের ফ্যামিলির সাথে কথা বলে যেটা আমরা তথ্য পেয়েছি, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের, তারা হাইকোর্ট থেকে জামিনে বের হয়ে যাচ্ছে, এবং তারা প্রতিনিয়ত যারা শহীদ ফ্যামিলি তাদের উপরে তারা হুমকি দিয়ে যাচ্ছে। আমরা যারা সরকার এবং প্রশাসনে রয়েছে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই আওয়ামী লীগ এর বিরুদ্ধে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি একসাথে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের একটি লড়াই সমাপ্ত হয়েছে, শেখ হাসিনাকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি, কিন্তু শেখ হাসিনা যাদেরকে রেখে গিয়েছিল, যারা খুনের সঙ্গে জড়িত ছিল ডিরেক্টলি 5 তারিখে, তারা এখনও চাঁদপুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। পুরা দেশে তাদের এই অবস্থা চলমান বা সক্রিয় জায়গায় রয়েছে। এই প্রক্রিয়াগত জায়গায় যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের নিরাপত্তায় তারা শঙ্কিত। এই ক্ষেত্রে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই যে আপনারা আওয়ামী লীগের প্রশ্নে কোনো দ্বিমত পোষণ করবেন না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বাংলাদেশে যতগুলো পক্ষ গোষ্ঠী রয়েছে আওয়ামী লীগের বিপক্ষে এবং আওয়ামী লীগের বিচারের প্রশ্নে, সংস্কার প্রক্রিয়ার প্রশ্নে, বিএনপি হোক, জামাত হোক, গণ অধিকার হোক, এবি পার্টি হোক, ইসলামী আন্দোলন হোক, জাতীয় নাগরিক পার্টির ব্যানারে আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, একসাথে এই বিচার প্রক্রিয়া আমরা সম্পন্ন করি। আজকে আমরা শহীদ ফ্যামিলির সাথে কথা বলেছি, সেখানে তাদের একটি দাবি তারা উত্থাপন করেছেন, হাজীগঞ্জের যে চত্বরটা রয়েছে শহীদ আজাদ চত্বর নামে যাতে ঘোষণা করা হয়। এই ক্ষেত্রে বিভিন্ন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, আমরা তাদেরকে আহ্বান জানাই, আপনারা দ্রুত গতিতে এই চত্বরকে শহীদ আজাদ চত্বর ঘোষণা করুন, এবং এই জনতার দাবির মুখে ইনশাল্লাহ আমরা দ্রুত সত্তর গতিতে হাজীগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ করে এই শহীদ আজাদ চত্বর ইনশাল্লাহ আমরা দ্রুত গতিতে ঘোষণা করব। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা গুন্ডা সন্ত্রাসী রয়েছে, আমাদের উপদেষ্টা যিনি মাহফুজ আলম রয়েছেন বর্তমান সরকারের, তার বাবার উপরে হামলা করেছে। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এবং দ্রুত গতিতে যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে যে সন্ত্রাসের যে রাজনীতি, তা আমরা দ্বিমত পোষণ করি। এই সন্ত্রাসের রাজনীতি আমরা বন্ধ চাই, এবং বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে, গোষ্ঠী রয়েছে, আমরা তাদের কাছে আহ্বান রাখব যে আপনারা কোনো সন্ত্রাসীদের স্থান দিবেন না। যারা উশৃঙ্খল, যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে এখনও সমাজে বিশৃঙ্খলা তৈরি করতেছে, আপনারা তাদের থেকে দ্বিমত পোষণ করুন এবং আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হন। এবং আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে আমার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চালানোর চেষ্টা করা হয়েছিল। সেক্ষেত্রে আমি স্পষ্টত বলতে চাই, আজকে শহীদ ফ্যামিলিদের সাথে শহীদ আজাদও একজন বিএনপির কর্মী ছিলেন এবং লড়াকু কর্মী ছিলেন। শহীদ জিয়া একজন ভালো স্টেটসম্যান ছিলেন। শহীদ জিয়া অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করেছেন। কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে জায়গাটা, সেটা হলো আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের যে লড়াই রয়েছে, সেই জায়গায় আমরা কাজ করছি। আমরা দেখেছিলাম গত 15 বছরে অর্থনৈতিক উন্নয়নের কথা বলে বাংলাদেশকে একটি মূলা ঝুলানো হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে নতুন লড়াই রয়েছে, সেখানে আমরা একটি নতুন রাজনৈতিক তথ্য বিনির্মাণ করতে চাই, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তার যে শেল্টার যে দিল্লি রয়েছে,
দিল্লির ফেসিবাদী ব্যবস্থা এবং মুজিববাদী ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এই সব শহীদ ফ্যামিলি তাদের রক্তের প্রতিশ্রুতি নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা সেই ক্ষেত্রে বাংলাদেশে সকল পক্ষ গোষ্ঠী ঐক্যবদ্ধ, বিএনপি জামাত সবাই আমরা ঐক্যবদ্ধ। আমাদের একটি শত্রু, সেটি হলো আওয়ামী লীগ এবং দিল্লি। এই দিল্লি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে, আমাদের যুদ্ধ চলমান থাকবে এবং এই যুদ্ধের যে স্পৃহা তারা হলো আমাদের এই শহীদ ফ্যামিলি যারা রয়েছেন, এই ফ্যামিলিদের রক্তের শপথ নিয়ে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ করছি। আওয়ামী লীগ এবং দিল্লির প্রশ্নে বাংলাদেশের মানুষ কোনো আপোষ করবে না। যারাই আপোষ করতে আসবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান রাখবে এবং বাংলাদেশকে সে চলমান লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।